আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আজকে এসেছিলাম আমাদের অত্যন্ত একটা প্রিয় প্রতিষ্ঠান কোলতারাটি রানীহাটি সাওলাতুন্নেসা বালিকা মাদ্রাসা। এই মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত, এবং গত 1 বছর ধরে এই জমি দাতাদের যারা দিয়েছেন আমাদের হাজি সাহেব এবং নাজমুল, তার আম্মার নামে এই জমিটা দান করেছেন। তার আম্মা এখন হায়াতে আছেন, তিনি জমিদাতা, তিনি এখন অসুস্থ। আমি সব কিছুর আগে তার জন্য দোয়া চাইব। আজকে যে প্রতিষ্ঠান, যে জায়গাটা শুরু হচ্ছে, এই প্রতিষ্ঠানে যিনি যে মহিলা দিয়েছেন, তিনি অসুস্থ আছেন, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইব। দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের সেই মাকে শেফায়ে কুল্লিয়া দান করেন, আমিন আমিন। পরের যে কথাটা বলবো, আজকে থেকে আমরা পঠন পাঠন শুরু করেছি, এবং এই প্রতিষ্ঠানের পড়াশুনো, মাদ্রাসার পড়াশুনো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবুও বলছি, কিছু মানুষের প্রশ্ন আসে, তাই শিক্ষা কখনো বিভাজন করা যায় না। শিক্ষা তো শিক্ষাই। আর যদি বলেন কোরআনী শিক্ষা, কোরআনী শিক্ষা মানেই বিজ্ঞানের শিক্ষা, কোরআনী শিক্ষা মানেই দর্শনের শিক্ষা, কোরআনের শিক্ষা মানেই ইতিহাসের শিক্ষা, কোরআনের শিক্ষা মানেই গণিতের শিক্ষা। কোরআন কোনো শিক্ষাকে বাদ দেয়নি। সেই জন্য যদি আমি এক কথায় বলি, এটা দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনী শিক্ষার প্রতিষ্ঠান, তার মানেই পৃথিবীতে মানব কল্যাণের যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে, সমস্ত রকম শিক্ষা ব্যবস্থা কোরআনের ভিতরে আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এবার ক্লাস 4 পাস বাচ্চাদেরকে এখানে নিয়েছি। বাকায়দা তারা এখানে কোরআন শিখবে, হাদিস শিখবে, মসলা মাসাইল শিখবে। যতটা গুরুত্ব দিয়ে, ঠিক ততটা গুরুত্ব দিয়ে তারা বাংলা, ইংরাজি, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস তারা পড়বে। এবং এরা কোনো না কোনো গভর্নমেন্টের স্কুলের সঙ্গে তাদের টাই আপ থাকবে, পড়বে, থাকবে, খাবে, সমস্ত কিছু আমাদের এই প্রতিষ্ঠানে। আর পরীক্ষা এখানেও হবে, সরকারি স্কুলেও তাদের পরীক্ষা নেওয়া হবে। এবং আগামী দিনে আমাদের এই বাচ্চাগুলো আপনি যে জায়গায় লাগাবেন, ইনশাল্লাহ আমাদের বাচ্চা একটা নারী হিসাবে সেই জায়গার জন্য তারা উপযুক্ত হবে, এবং সেই মতোই তাদেরকে আমরা এখানে তৈরি করব। তো আপনাদের কাছে এই কতটুকু বলা, যেহেতু প্রতিষ্ঠানটা নতুন, আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো আমাদের বিল্ডিংটা। একবার ঘুরিয়ে দেখাও, বাচ্চা নিয়ে তাতে কোনো অসুবিধে নেই। আমরা 4টে বাচ্চা এখন ভর্তি নিয়ে আজকে শুরু করেছি। ঠিক ক্যাপাসিটি দেখছেন, বেড, সুন্দর সাজানো গোছানো একটা রুম। আমি তো মনে করি অনেক জমিদার ধনী শ্রেণীর মানুষেরাও তারা বাড়িতে তাদের বাচ্চাদের এত সুন্দর পড়ার পরিবেশ দিতে পারবেন। সামনে পাঁচিলের সংলগ্নই একেবারেই তাদের টয়লেট, তাদের থাকা খাওয়ার সমস্ত কিছু বিষয় এখানেই হবে। তো আলহামদুলিল্লাহ, একেবারে দিনরাত 24 ঘন্টা নারীদের দ্বারাই পরিচালিত এই প্রতিষ্ঠান হবে। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা বাইরে থেকে আর্থিক ব্যবস্থাটা, বাইরের কর্মকাণ্ডগুলো আমরা দেখব, এদের এডুকেশন সিস্টেমটা বাইরে থেকে আমরা দেখব, ভিতরে এদের পড়াশুনো করাবেন আমার টিচাররা, এবং রান্নি বা গার্ড যারা থাকবে তাদের ভিতরে মহিলারা থাকবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সযত্ন সহকারে আমরা আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে দেশের সম্পদ তৈরি করতে চাই। এদের লেখাপড়া শিখিয়ে বাংলার সম্পদ তৈরি করতে চাই। এরা লেখাপড়া শিখে মানব জাতির জন্য নিজেদেরকে কোরবানি দেবে, মানব জাতির কল্যাণে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করাবে, দাঁড় করাবে। সুতরাং আমাদের এখনো বাচ্চা কম রয়েছে, 5টা বাচ্চা ভর্তি হয়েছে, 25টা বাচ্চার কোটা এখনো খালি আছে। যেহেতু যারা সচেতনশীল গার্জেন, তারা ক্লাস 4 পাস করার পর অন্যান্য আবার 5-এ দেওয়ার জন্যে হোস্টেলযুক্ত মিশন বা মাদ্রাসা মানুষ খুঁজতেন। গভর্নমেন্টের স্কুলগুলো যেহেতু এখন সব প্রাইমারিতে ক্লাস 5 ওপেন হয়েছে, সেই জন্যে অনেকেই এখন ক্লাস 5-এ মাদ্রাসায় বাচ্চা দেয়নি বা মিশনে দেয়নি। তার উপরে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করতে একটু দেরি করে ফেলেছি। ডিসেম্বরে আমরা বিজ্ঞাপনটা জারি করতে পারলে নিশ্চয়ই আমরা বাচ্চা এতদিন পেয়ে যেতাম। তো এখনও আমাদের 25টা বাচ্চা বাকি আছে। 5টা বাচ্চা অ্যাডমিশন নিয়েছে, 25টা বাচ্চা বাকি আছে। বেড দেখছেন, তাদের খাওয়া থাকা সমস্ত কিছু উন্নত পরিবেশ দিয়েই, ঠিক এই পরিবেশ দিয়ে বাচ্চাটা যদি মিশনে যায়, তাহলে তাকে অন্তত 40,000 টাকা অ্যাডমিশন ফি এবং মিনিমাম মাসে 6 থেকে 8,000 টাকা তার মান্থলি ফিস খরচ হতো। যেহেতু আমাদের এইটা কোনো বিজনেস পলিসি নয়, এটা খেদমতের জন্য, এটা পরিষেবা দেওয়ার জন্যে, তাই স্বল্প পরিমাণ খরচা নিয়ে, এবং যে খরচাটা এখানে তার পিছনে করতেই হবে, এক পিস বাচ্চার পিছনে মিনিমাম এই ধরনের পরিষেবা দিয়ে খরচা হবে এখন 3500 টাকা, 3,500 টাকা। আমরা সেখানে বাচ্চাদের খরচ নিচ্ছি মাত্র 2,000 টাকা, আর ভর্তি ফি 3,500 টাকা। বাকি যে টাকাটা ঘাটতি থাকবে সেটা আপনাদের মতন দানবীর ব্যক্তি যারা
তাদেরই দান করা টাকা দিয়েই আমাদের এই ঘাটতি এবছর পূরণ করতে হবে। তো আমি গার্জেনদের কাছে অনুরোধ করব, আপনার বাচ্চাটা সত্যিকারের অর্থে একজন নারী হিসাবে নারী সুলভ সৌন্দর্যের মধ্য দিয়ে তাকে প্রতিষ্ঠিত করাবার জন্যে ভালো শিক্ষা নিয়ে, ভালো পরিবেশ নিয়ে, ভালো মানসিকতা নিয়ে, ভালো মানবতা নিয়ে সে তিল তিল করে বড় হবে, এই আশায় আমাদের এই প্রতিষ্ঠানটা করা। যাদের বাচ্চা ক্লাস 5-এ প্রাইমারিতে পড়ছে, আমি তাদেরকে বলছি, যদি আপনার ইচ্ছা হয় আপনার বাচ্চার নাম ক্লাস 5-এ সেই স্কুলেই থাকবে, কাটাকাটি করতে হবে না। আপনার বাচ্চা এখানে পড়াশুনো করবে এবং সময় মতো প্রাইমারি স্কুলের পরীক্ষাটা দেওয়ার সুযোগ আমরা দেব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার বাচ্চা 1 থেকে 3 পর্যন্ত অঙ্কে যত নাম্বার পেয়েছে, এবছর সেই বাচ্চাটা এখানে পড়াশুনো করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রাইমারি স্কুলে অঙ্কে সে নাম্বার বেশি পাবে, বাংলায় সে নাম্বার বেশি পাবে, ইংরাজি, পরিবেশ বিজ্ঞান যা আছে সব সাবজেক্টেই আপনার বাচ্চা যদি নাম্বার বেশি না পায়, আমরা আপনার কাছে ক্ষমা স্বীকার করবো যে আমরা ভুল করেছি। কারণ বাচ্চা বাড়িতে রেখে যে পরিবেশে যতটা পড়ে, যতই আপনি 800 টাকা খরচা করে টিউটার দেন, তার চাইতে অনেক সুন্দর পরিবেশে আমরা আপনাদের বাচ্চাকে পড়াশোনা করাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুতরাং এই ধরনের বাচ্চা যাদের আছে, ক্লাস 5-এ প্রাইমারিতে ভর্তি করেছেন, ইচ্ছা আছে আপনার বাচ্চা এই ধরনের উচ্চশিক্ষা করার জন্য কোনো হোস্টেলে রাখবেন, আমি সেই সব গার্জেনদের বলছি আপনাদের বাচ্চা ভর্তি করার জন্যে এই ভিডিও যেখানে প্রচার হবে সেখানে নাম্বারও দিয়ে দেওয়া হবে, স্থানীয় যারা কর্মকর্তা আছেন তাদের নাম্বার দেওয়া হবে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বাচ্চা ভর্তি করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, জমিদাতা, সহযোগী, অর্থদাতা, মেহনতদাতা, পরিশ্রমী তাদের সকলের জন্য দোয়া করবেন। সেই সঙ্গে এরাও দোয়া করবেন, এটাও দোয়া করবেন যে আমার এই বার্তাটা যারা দেশ দেশান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য এই বার্তাটা যারা প্রচার করবেন, তাদেরকেও যেন আল্লাহ এই সওয়াবের হকদার বানিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।